হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসাইট মাইন্ড। সবাই নিশ্চয়ই ভালো আছো। আর আজ আমি ভালো আছি বলবো না, গলার অবস্থা ভীষণ খারাপ, শুনতেই পারছো, পুরো গলা ধরে আছে। আর আজ আমি রেডি হয়েছি, সকাল সকাল যাবো আমি একটা বিশেষ জায়গায়, মানে একটা বিশেষ অনুষ্ঠানে বলতে পারো, যেরকম জায়গায় আমি আগে কখনোই যাইনি, মানে সশরীরে যাওয়া হয়নি। আজ আমি সেরকম একটা জায়গায় পার্টিসিপেট করতে যাচ্ছি। পুরো মানে কি হবে সারাদিন সবটাই আমি ফ্রেমবন্দি করব আর তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্যই হয়তো তোমাদের ভালো লাগবে, খারাপ লাগার মতো কোনো ব্যাপারই নেই। আর ব্লগটা দেখতে থাকো। আজকের ব্লগটা অনেকটাই অন্যরকম। সকালবেলায় বৌদির সাথে বেরিয়েছিলাম কদমতলায় যাওয়ার জন্য, কারণ সেখানেই হাত বাড়ালেই ঐক্য নামক একটা এনজিওর তরফ থেকে আয়োজন করা হয়েছিল সুন্দর একটা অনুষ্ঠান। এই এনজিওটির মূল উদ্দেশ্য হলো যেই সমস্ত শিশুরা শারীরিকভাবে অক্ষম, এমনকি যেই সমস্ত শিশুরা আশ্রমে থেকে বড় হয়ে ওঠে আর যেই সমস্ত বয়স্ক মানুষরা বৃদ্ধাশ্রমে থাকে, তাদের মুখে অন্ন তুলে দেওয়া। আমাদের নিজেদের নিয়ে ভগবানের কাছে আমাদের হাজার একটা অভিযোগ থাকে। কেন একটু ফর্সা হলাম না, আরও একটু লম্বা হলে ভালো হতো, কেন আর একটু সুন্দর দেখতে হলাম না। কিন্তু বিশ্বাস করো, ওই জায়গাটায় দাঁড়িয়ে না চোখের নিমেষে আমার সমস্ত অভিযোগ বিলীন হয়ে গিয়েছিল। এই এনজিওর সেক্রেটারি ছিলেন সীমন্ত নাথ দাদা, যিনি আমার মামার ছেলের খুব কাছের একজন বন্ধু। সীমন্ত নাথ দাদাকে অনেক 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 ধন্যবাদ, কারণ আমি কখনোই এরকম জায়গায় গিয়ে দাঁড়াতে পারিনি। মানে আমার এত ভালো লেগেছে, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। অনেক অনেক ব্লেসড আমি, মানে এমন একটা সুন্দর দিন আমি পেয়েছি ওই বাচ্চাগুলোর সাথে কাটানোর জন্য। সেই দিন ওই এনজিও থেকে 300 জন মানুষের জন্য, মানে বাচ্চা এবং বয়স্কর জন্য খাবারের আয়োজন করা হয়েছিল। এতটুকুই নয়, ওখানে একটা ভীষণ সুন্দর অনুষ্ঠানেরও ব্যবস্থা ওনারা করেছিলেন। আর সেখানে আশ্রমের বাচ্চারাও পর্যন্ত পার্টিসিপেট করেছিল, যেটা তোমাদের আমি ভিডিওতে দেখিয়েছি। আর প্লিজ তোমরা এরকম কেউ ভেবো না যে আমি ভিডিওটা তোমাদের দেখানোর জন্য করছি, মানে খুব নিজেকে মহান মনে করছি। একদমই ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা আমি ভিডিওটা এই জন্যই করেছি, আর ওখান থেকে আমি পারমিশন নিয়ে ভিডিওটা করেছি। পার্সোনালি আমার ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো যে তোমরাও এগিয়ে আসতে পারো, এরকম একটা সুন্দর অনুষ্ঠানে তোমরাও যোগদান করতে পারো। এখানে কোনো টাকার কোনো অ্যামাউন্টের কোনো ব্যাপার নেই। তোমরা যেটুকু যে যত কম পারো, যত বেশি পারো, আমরা তো কত টাকায় কত দিকে ব্যয় করে ফেলি বলো, সেখান থেকে অল্প একটু বাঁচিয়ে যদি এদের জন্য দেওয়া যেতে পারে, মানে সেটার থেকে ভালো মনে হয় আমার কাছে আর কিছুই হতে পারে না। আমরা চাই, মানে আমি চাই, এমনকি ওই এনজিও থেকেও সকলে চায় যে তোমাদের সবার মধ্যেই এই ব্যাপারটা জেগে উঠুক, যে সব মানুষদেরই হেল্প করা উচিত। আমি গুছিয়ে হয়তো ঠিকভাবে কথা বলতে পারছি না, কেন জানি না, এই ভিডিওটার ক্ষেত্রে আমার এরকম একটা ফিলিংস হচ্ছে। তাও আমি ভেঙে ভেঙে যেটুকু বলছি তোমরা বুঝে যাবে আমি জানি। আমি বলতে চাইছি যে তোমরা তো অনেক টাকাই অনেক দিকে ব্যয় করে ফেলো, অনেক, মানে আমরা মেকআপের পিছনে মেয়েরা প্রচুর খরচা করি, ছেলেরাও হাজার হাজার টাকা খরচা করে ফেলে। সেখান থেকে অল্প কিছু টাকা সরিয়ে যদি তোমরা এদেরকে দাও, এদের অনেকটা হেল্প হবে। বাবা ভেবে নেই, কিছু নেই আর। এখানে বাচ্চাদের জন্য লুচি, আলুর দম, চিকেন পকোড়া, কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থাও করা হয়েছে। আর তোমরা যদি চাও, তোমরা টাকা দিয়ে হেল্প করবে না, তোমরা তাহলে নিজেরা কিছু জিনিসপত্র কিনেও এখানে তোমরা বাচ্চাদেরকে দিতে পারো। দেখতেই পাচ্ছ এখানে প্রচুর মানুষ প্রচুর শুকনো খাবার দাবার বাচ্চাদের জন্য এনেছিল, সেগুলোই আমরা সবাই মিলে তাদেরকে ডিস্ট্রিবিউট করছিলাম। আমি জানি না আমি কবে প্রতিষ্ঠিত হব। যেদিন আমি প্রতিষ্ঠিত হব, সেই প্রথম ইনকামের অনেকগুলো টাকা যেদিন আমি পাবো, আমি সেই দিনের আনন্দটা এদের সাথে ভাগ করে নিতে চাই। এটা আমার অনেক অনেক দিনের একটা ইচ্ছা। আমি জানি না এই ইচ্ছাটা ভগবান কবে আমাকে দিয়ে পূরণ করাবেন। আর শুধু ভগবান না, তোমরাও চাইলে নিশ্চয়ই আমি আমার এই স্বপ্নটা পূরণ করতে পারবো।
বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমরাও খেতে বসে পড়েছিলাম। আর বাচ্চাদের যেটা খেতে দেওয়া হয়েছিল সেটা হলো ভাত, ডাল, বেগুনি, এঁচোড় চিংড়ি আর চিকেন, চাটনি, পাঁপড় এবং মিষ্টি। সবশেষে একটা কথাই বলবো, আমাদের মতো তোমরাও এগিয়ে আসতে পারো এরকম একটা সুন্দর অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য। আর তোমাদের যার যেটুকু সামর্থ্য তোমরা সেটুকু দিয়ে হেল্প করতে পারো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার পেজটাকে ফলো করে দিও। আর ইউটিউব থেকে ইনসাইট মাইন্ড এই চ্যানেলটাকেও একটু ফলো করে দিও। দেখা হবে পরে কোনো একটা সুন্দর ভ্লগে।